আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি গোটা কাঁচা আমের গোটা আচার। বন্ধুরা, এই আচারটি তৈরি করার জন্য আমি এই সাইজের কিছু আম, এখানে 2 কেজি আম আমি কেটে নিয়েছি। এখন আমি আচারগুলো তৈরি করে নেব। আমগুলো আমি কেটে 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমের যে কষটা বের হয়ে যায়। আমের কষটা বের হয়ে গেছে। এখন আমি আমটা সুন্দর করে ধুয়ে পাত্রে রেখে দিয়েছি। এখন আমি আচারগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেল এবং সয়াবিন তেল, দুটো তেল একসাথে করে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। রসুন কুচিটা আমি ভাজি করে নেব। বন্ধুরা, আমার রসুন কুচি প্রায় ভাজি করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো চারটা শুকনো মরিচ। যেহেতু কাঁচা আমের টক ঝাল মিষ্টি গোটা আচার, তাই আমি টক ঝাল মিষ্টি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 4 টুকরা তেজপাতা এবং দিয়ে দেবো এলাচ আর দারচিনি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি ভাজি করে নেব। বন্ধুরা, আমগুলো অবশ্যই ছুলে নেব। ছুলে নিলে চোষাটা যদি না থাকে তাহলে আচারটা খেতে ভালো হয় এবং আচারটা লাভ হয়। ছুলে না নিলে আচারটা কেমন জানি হয়ে যায়। এই আচার অবশ্যই আম ছুলে নেবেন। বন্ধুরা, এবার আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি যে আচারগুলো ধুয়ে রেখেছিলাম, সেই আমগুলো ধুয়ে রেখেছিলাম, সেই আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি আচারগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো খাবার লবণ। যেহেতু আচার টক মিষ্টি ঝাল আচার, সেহেতু লবণ তো অবশ্যই দিতে হবে। আমের আচার যেহেতু টক আছে, লবণ না দিলে আচার স্বাদ আসবে না। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চিনি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি এক করে মশলা অ্যাড করবো। আমি একসাথে সবগুলো মশলা একসঙ্গে দেবো না। সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়ন আস্তও দিয়েছি এবং এখন গুঁড়াও দিয়ে দেবো। আমি দিয়ে দেবো বিট লবণ, দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। এখন আমি সব কিছু একসঙ্গে ধীরে ধীরে মিশিয়ে দিব। বন্ধুরা, এই আচারটা খেতে খুব টেস্ট। টক ঝাল মিষ্টি গোটা আচার, তো নাম শুনলেই বোঝা যাচ্ছে যে আচারটা খেতে কতটা ভালো লাগে। খুব ভালো লাগে, বিশাল মজা হয়। একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি। আমি টক দিয়েছি, মিষ্টি দিয়েছি, এবার ঝাল দেবো। আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। বন্ধুরা, আচারটাকে ঝাল ঝাল করার জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমার আচার হবে টক ঝাল এবং মিষ্টি গোটা আচার। আচারগুলো আমি একদমই, আর যে আমগুলো আস্ত আছে, আমগুলো আমি একদম নেড়ে ছেড়ে ঘুটে দেবো। আচারটা তখন খেতে খুব ভালো লাগবে, আঠালো আঠালো হবে, গালে দিলে একদম গলে যাবে, খুবই ভালো লাগবে। বন্ধুরা, দেখেন আমার আচার হয়ে গেছে রেডি। কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর দেখতে এসেছে। একটা আঠালো আঠালো ভাব এসেছে আচারের এবং কত সুন্দর লাল হয়েছে। আচারটা অনেক সময় একটু লাল করে নিলে আচারটা লাল হয়ে যায়। দেখেন, এখন আমি আচারটা নামিয়ে নেব। আচারটার স্বাদ যেরকম আসছে, সেরকম একটা কালার আসছে, সুন্দর একটা কালার আসছে। দেখতেও যেরকম, খেতেও সেরকম। টক ঝাল মিষ্টি, খুবই অসম্ভব মজাদার আচার। বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই কাঁচা নিয়ে টক ঝাল মিষ্টি ঘাস আসছি তৈরি করে খেয়ে দেখবেন। আপনারা সারা বছর সংরক্ষণ করে আচার খেতে পারেন। আমি তো সারা বছর সংরক্ষণ করেই আচার খাবো। আমি বয়ম ভরে রেখে দেবো, যখন মন চাবে তখন এগুলো করে খাবো। আমার ছেলেমেয়ে আচার খেতে খুব ভালোবাসে, অসম্ভব মজা হয় খিচুড়ির সাথে, ভাতের সাথে, এবং কি এমনি শুধু যে কোনো সময় মন চাইলেই আচার খাওয়া যায়। আপনারা যে কোনো সময় যে কোনোভাবে এই আচার খেতে পারেন। অতিথি এলো, আপনারা কী খেতে দেবেন? আচার খেতে দেবেন। আচারে অনেক পুষ্টিগুণ আছে। বন্ধুরা, অবশ্যই আপনারা কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচার তৈরি করে খেয়ে দেখবেন। আমার আচার রেডি, এখন আমি আচার নামিয়ে নেব। বন্ধুরা, দেখেন আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি গোটা আচার কত সুন্দর হয়েছে। দেখতেও যেরকম, খেতেও সেরকম, একদম অসম্ভব মজা হয়েছে।
বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন। বন্ধুরা, আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি গোটা আচারটি তৈরি করে নেবেন। অবশ্যই আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এটা খেতেও যেরকম অসম্ভব টেস্ট, দেখতেও সেরকম অসম্ভব টেস্ট। আমার বাচ্চারা তো এই আচার খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও এই আচার খুব ভালোবাসে। ভাতের সাথে, খিচুড়ির সাথে, যে কোনো এর সাথে এই আচার খেতে পারেন। আপনারা রুটি দিয়েও টক ঝাল মিষ্টি আচার খেতে পারেন। বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। আপনারা অবশ্যই আচার তৈরি করে খাবেন।